রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া। আরে সামির ভাই, সামির ভাই, কি ব্যাপার সামির ভাই? তুমি আবার মদ পান করেছো? তুমি মুসলমানের ছেলে হয়ে তুমি মদ পান করেছো? তুমি জানো না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা আবু হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুদমিনুল খামরি কাবিদি ওয়াসান। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মুসলিম ব্যক্তিকে আমাদের নেশা দ্রব্য হারাম করা হয়েছে, তা আমরা মুসলিম জাতি হয়ে কেন মদ পান করব, যেটাকে আল্লাহ রাসূল হারাম বলা হয়েছে? স্যার আপনার করেন, আপনার কাছে রাখেন, স্বামী জ্ঞান যাচ্ছেন না। সাহেব স্বামীর মত হে আল্লাহ, আপনি হেদায়েতের মালিক, আপনি এদেরকে হেদায়েত দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ওয়ালাইকুম আসসালাম। কার লাগিয়া এত মায়া। বন্ধু, তোমার পরিবর্তন দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। ভুল বুঝতে পারিনি, এতদিন ভুল বুঝতে পেরেছি, আল্লাহ পথে ফিরে এসেছি। বন্ধু, নমাজ পড়ার টাইম হয়ে গেল, চল নমাজ পড়ে আসি। বন্ধু তুই যা, আমি আসছি। দেখ ভাই, এখানটা আমাদের জমি। বাহ, খুব সুন্দর জমি তো, রাস্তার পাশে, আর এইদিকে সাইডে ফের মসজিদ আছে। না, ভালোই জমিটা। আমাকে 4 লাখ টাকা দিবে বলেছিল, 6 লাখ টাকা দেবো। কোথায় যাচ্ছিস পাঞ্জাবিটা নিয়ে পড়ে? তো মসজিদ যাচ্ছি নামাজ পড়তে। তোর মতন ছেলে নামাজ পড়তে যাচ্ছে? কোন দিকে সূর্য উঠেছে রে? তোকে তো দেখাই আছে ভালো করে, তুই কয়দিন নামাজ পড়ে দেখাইছে। আর তো কয়দিন হলো তোকে দেখলাম মাতলামি করে বাড়াছিলি। কি ব্যাপার বড় ভাই, এত সুন্দর একটা যুবক ছেলে নামাজ পড়তে যাচ্ছে, ভালো কথা, তো তাকে তুমি অপমান করে পাঠিয়ে দিচ্ছ। দেখেন ভাই, আপনি ছেলেটাকে চিনেন না। ছেলেটা কত গ্রামে গালাজ কত করে বাড়াচ্ছিল, কত মদ খেয়ে মাতলামি করে বাড়াচ্ছিল, আপনি তাকে চিনেন না। দেখেন বড় ভাই, যেতে যেতে কিছু ওর ব্যাপারে কথাগুলো খুলে বলি, ঠিক তাহলে বুঝতে পারবেন। আবার গ্রাম মাতালে কি আই ফাল করবে, একদম গ্রাম মাল চালা করবে। তবে সালা দাঁড়া দাঁড়া, ওই রে সালা কোন গেল সালা? সবই বুঝলাম, কিন্তু মানুষ সবসময় একই থাকে না, সময় হিসাবে মানুষ পরিবর্তন হতেও পারে। দেখেন ভাই, আপনি ওদেরকে চিনবেন না। এই মদ খোর গালাকে কত দেখলাম, নামাজ ধরছে ছাড়ছে, কত দেখলাম, আবার সে মাতাল করতে লাগবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি যেন বলছিলেন? ওই যে সামিরকে চিনেন না, ওই পাড়াতে সামির থাকে, এখনো তো দেখা হলো। ওই যে মানে মদ খেয়ে বাড়াচ্ছিল মাতলামি করে, আজকে দেখলাম নামাজ পড়তে যাচ্ছে। এ তো ভালো কথা। দেখেন, এটা তো ভালো কথা, সে নামাজ পড়তে গেছে, এটা সত্যি ভালো কথা একটা। কারণ সে আল্লাহ রাস্তায় ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কখন যে কাকে হেদায়েত দিয়ে দেবেন সেটা কেউ বুঝতে পারবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন কাকে হেদায়েত দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন হেদায়েতের মালিক। এই যে আপনি একটু আগে বলছিলেন যে সে মদ মাতাল করছিল এবং নামাজ পড়তে লেগেছে, আবার ছেড়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়েছেন। সে ইসলামের জিনিসটাকে বুঝতে পেরেছেন, তার জন্য সেই মদ মাতালটাকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় চলে এসেছে। তো তার জন্য আমি আপনাদের বলতে চাই এটাই, যে আপনারা যে একটু আগে হাসি ঠাট্টা করছিলেন, হাসি ঠাট্টা করা যাবে না। আপনাদেরকে আগেই বললাম যে হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আপনি যে হাসি ঠাট্টা করছেন, আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন কখন যে হেদায়েত দিয়ে দেবেন আপনি বুঝতে পারবেন না। তো আজ থেকে এগুলো তওবা করে চলেন,
আজানের টাইম হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে আসি। ঠিক আছে মুল্লা সাহেব, আমার ভুল আমি বুঝতে পেরেছি। ঠিক আছে চলেন, চলুন। নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে আসি।